হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন দুটি সিক্রেট সেটিংস বলবো যার সাহায্যে আপনারা আপনাদের মোবাইলের যদি ডেটা খুব তাড়াতাড়ি বা দ্রুতভাবে খরচা হয়ে যায়, এটাকে আপনারা খুব সহজেই দুটো সেটিংস করলে খুব সহজেই আপনারা এই ডেটাগুলোকে সেভ করতে পারবেন। এর মধ্যে দ্বিতীয় যে সেটিংসটা বলবো সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এটি অবশ্যই আপনাদের ফোনে করলে আপাতত আপনাদের ফোনের 50 থেকে 60% ডেটা সেভ হবে। তো এর জন্য অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমার এ ধরনের ভিডিও সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে দিই। তো বন্ধুরা, এর জন্য মোবাইল থেকে প্রথমে সেটিংসটা ওপেন করে নেবেন। এরপরে সিম কার্ডস অ্যান্ড মোবাইল ডেটা যে প্রথম যে অপশানটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে এলে দেখতে পাবেন ডেটা ইউজ, এটাতে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসার পরে এখানে দেখতে পারবেন ডেটা সেভিংস বলে একটি অপশান রয়েছে। প্রথমে যে সেটিংসটি, প্রথমে এই সেটিংসটা আপনারা করে দেবেন, এই ডেটা সেভিংস এটাকে অন করে দেবেন, এরপরে টার্ন অন করে দেবেন। এরপরে দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে, আপনারা আবার সেই সেটিংসের একদম হোম পেজে ফিরে আসবেন। এখানে সার্চ বারে যে অপশান রয়েছে এখানে আপনারা ডেটা সেভিংস যে অপশানটি রয়েছে এটা এখানে সার্চ করলে পাবেন না। এটা দ্বিতীয় ডেটা সেভিংসের দুটি অপশান এখানে রয়েছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ডেটা সেভিংস বলে একটি অপশান রয়েছে যেটা এখানে টার্ন অন হয়ে আছে। তো এটা করলে কিন্তু হবে না, যার জন্য ডেটা সেভিংসটাকে অন করার জন্য প্রথমে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডেটাতে ক্লিক করবেন। এরপরে ডেটা ইউজ, এখান থেকে ডেটা সেভিংস করে এখানে অন করে দেবেন। এরপরে দ্বিতীয় যে সেটিংসটি রয়েছে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই সেটিংসটি অবশ্যই একটি ওয়ার্কিং সেটিংস। এটি করলে আপাতত আপনাদের ফোনের 40 থেকে 50% ডেটা আপনারা সেভ করতে পারবেন এবং অনেকটা ডেটা আপনাদের বেঁচে যাবে। তো চলুন আমি দ্বিতীয় সেটিংসটি আপনাদেরকে দেখিয়ে দিই। এরপরে দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনারা সেটিংসের একদম ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপরে এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসার পর দেখতে পারবেন যে অ্যাপ ম্যানেজমেন্ট একটি অপশান রয়েছে। এই অপশানটি কিন্তু বিভিন্ন ফোনে বিভিন্ন রকম অপশানে রয়ে থাকে। তো এর জন্য অ্যাপ ম্যানেজমেন্ট যদি আপনারা এই অপশানটি না পান তাহলে অবশ্যই সার্চ করবেন, সার্চ বারে গিয়ে সার্চ করবেন অ্যাপ লিস্ট, এটাতে ক্লিক করবেন। অ্যাপ লিস্টে ক্লিক করার পর কিছু সময় লোড হবে, আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পাবেন এখানে যতগুলো মোবাইলে অ্যাপস ইনস্টল করা রয়েছে সবগুলি অ্যাপস আপনারা এখানে দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনারা যেমন ধরুন এয়ারটেল, এইটা প্রত্যেকটা অ্যাপসের আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে ডেটা ইউজ, দ্বিতীয় যে অপশানটি রয়েছে ডেটা ইউজ ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে একেবারে নিচের দিকে অপশানটি রয়েছে ব্যাকগ্রাউন্ড ডেটা, এটা সবার ফোনে অন থাকবে। এটা অবশ্যই আপনারা এই যদি অন হয়ে থাকে তাহলে এই ব্যাকগ্রাউন্ড ডেটাটাকে অবশ্যই অফ করে দেবেন। এভাবে প্রত্যেকটি অ্যাপস, যেমন এটা ধরুন রয়েছে ফেসবুক, এরপরে ইউটিউব, যদি আপনারা কোনো গেম খেলেন গেমেরও, যেমন ধরুন এখানে ফ্রি ফায়ার ম্যাক্স, এটাতে ডেটা ইউজ ডিটেলসে ক্লিক করবেন, যেমন এটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা, এটা অবশ্যই অফ করে দেবেন। এবং আরও রয়েছে আইআরসিটিসি রেল কানেক্ট, এটাতেও ঠিক একইভাবে দেখছেন ব্যাকগ্রাউন্ড মোবাইল এটা আমার এটা অন হয়ে আছে, এগুলোকে অবশ্যই আপনারা অফ করে দেবেন। এরকমই আরও অ্যাপস যেমন দেখুন মাই জিও রয়েছে, এখানে পেটিএম কিংবা ফোনপে কিংবা ফটোজ, এসব সমস্ত অ্যাপসের এখানে ডেটা ইউজ ডিটেলসটাকে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড যে ডেটাটা রয়েছে এগুলোকে সবগুলোকে আপনারা অফ করে দেবেন। এই সমস্ত অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা অফ করে দেওয়ার ফলে আপনার এই অ্যাপসগুলি ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ রিসেন্ট অ্যাপসে যে অ্যাপসগুলি থাকবে, এখানে রিসেন্ট অ্যাপসে থাকা মানে আপনার এই অ্যাপসগুলি ব্যাকগ্রাউন্ডে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে থাকার ফলে এই অ্যাপসগুলি আপনার ডেটাকে খরচ করছে। তো এই ডেটা ব্যাকগ্রাউন্ড ডেটাকে অফ করে দিলে আপনার এই অ্যাপসের যে ডেটা ব্যাকগ্রাউন্ড ডেটাগুলো আর খরচ হবে না। তো বন্ধুরা, যে দুটি সেটিংস আপনাদেরকে আজ আমি দেখালাম, এই দুটি সেটিংস করলে আপনারা আপনাদের ফোনের 40 থেকে 50% ডেটা আপনারা সেভ করতে পারবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তীতে আমি এ ধরনের ভিডিও যখনই আপলোড করব তার নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনার কাছে পৌঁছায়। যদি আপনাদের এই ভিডিওর সম্বন্ধে অন্যান্য কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই করে অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।